হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে রান্না বাড়া করবো না। দু রকম চিকেন আছে। আমি তো খাবো না, আজকে উপোস। আর মেয়ে রুটি খেয়ে গেল, আর দুটো রুটি নিয়ে গেল টিফিনে চিকেন দিয়ে। আমি বন্ধুরা সেই সকালবেলা তো রাত্রিবেলা সব কাজ করে রাখি। হ্যাঁ, আবার এই ওর সব চিকেন ফিকেনগুলো গরম করলাম। তারপরে তো আবার গ্যাসের তাক ফাক মুছে, তাও এখনও ঘরের অনেক কাজ বাকি, কাজ হয়নি। একটু চা নিয়ে বসে গেছি। বন্ধুরা, কালকেও সেম গ্লাসে লিকার চা নিয়ে আমি একটা এই তো জীবন গান গেয়েছি। তোমরা আবার ভেবো না যে অন্য কিছু ঢেলে হয়তো। চোখের সামনে বন্ধুরা বাবাকে কখনো একটা সিগারেট খেতে দেখিনি। তার ঘরের ছেলে মেয়ে আমরা। আর অনেকে বলে না ছেলে মেয়ে মানুষ করতে পারেনি। সব সময় দেখবে নিজের ছেলে মেয়েরাই ভালো হয়, অন্যের ছেলে মেয়ে কখনো ভালো হয় না। হয়তো তাকে বড় করতে পারিনি, এটাই অনেকের ধারণা। আমি খুব ভালো করেছি। তারপরে ওই ছেলে মেয়ের হাতেই জুতোর বাড়ি, এত সুন্দর বড় করে, তখন ওই ছেলে মেয়ের হাতেই জুতোর বাড়ি খায়। আমাদের বলে অনেকে যে আমার বাবা মা আমাদের মানুষ করতে পারেনি। তাই বললাম, কথাটায় কথা আসলো যে তোমরা আবার ভেবো না। এই দেখো আজকেও সেম এই সকালের চা নিয়ে বসেছি। সকালে আজকে উপোস ছিলাম এতক্ষণ, এই লিকার চা খাচ্ছি বন্ধুরা। আর আমি আজকে কিছু খাবো না, ওই জন্য এখন রান্না বাড়া কিছু নেই। শোনো বন্ধুরা, যার যার বাবা মা তার তার কাছে বট গাছ। বাবা মাকে ছোটো করে কথা বললে কেউ মেনে নিতে পারে না। তোমার বাবা মা বাবা মা, আমার বাবা মা বাবা মা না। বাবা মাকে ছোটো করে কথা বললে যেই হোক, তাই বাবাকে চোখের সামনে কখনো একটা সিগারেট খেতে দেখিনি। আর তার মেয়ে তোমাদের হয়তো অন্য কিছু ঢেলে। বন্ধুরা, এই ফেসবুকে অভিনয় করতে হয়, অনেক রকম অভিনয় করি, আমি সেটাকে সত্যি ভেবো না। আমরা নর্ম ভদ্র প্রকৃতির মানুষ। লোক সম্মান দিলে তাকে সম্মান ব্যাক করি, যে আজে বাজে কথা বলে তাকে সেই ধরনের আচরণ করি, যে একটা মারবে তাকে 5টা মেরে আসি। এই শিক্ষায় শিক্ষিত হয়েছি বন্ধুরা। ওই কখনো আমার মেয়েকেও বলি, এক কথা তোমাদের অনেকবার ভিডিওতে বলেছি, মার খেয়ে কখনো কাঁদতে কাঁদতে আসবি না। ওখানে তোকে একটা দিলে ওখানে ফেলে 5টা দিবি, তারপরে বাড়ি যেই হোক, যে যে তোর যেই ধরনেরই বড় লোক হোক, তোর গায়ে যখন সে হাত দিতে পারে তুইও পারিস, তোরও অধিকার আছে। তুই এত বড় একটা মেয়ে হয়ে গেছিস, তোর গায়ে যদি এখনও কেউ ওটা চিমটি দেয়, তুই ওখানে তাকে ফেলে 2টো চিমটি দিয়ে আসবি। যাই হোক, আমার কথা তোমাদের খারাপ লাগে কিনা জানি না, আমি সবসময় ন্যায্য কথা বলতে ভালোবাসি। আমার মেয়ে মার খেয়ে এসে আমাকে এসে বলবে, মা ও আমাকে একটা চর মেরেছে, তুই আমার মেয়ে ওখানে ফেলে 2টো চর মেরে আসবি। এই আমাদের পাশে একটা মহিলা আছে বন্ধুরা, বিয়ে হয়নি এখনো, আর হবে না, 60-65 বছর বয়স চলছে। ও আমার মেয়েকে সেদিনকে যাতা কথা বলেছে। আমার মেয়েকে তো ধরে রাখতে পারছি না, ওকে মারবেই। আর ইভেন আমরা জল আনতে গেলে আমাদের টোনটামারি কাটে। বিগত 50 থেকে 60 বছর হয়ে গেল ওরা ওই বাড়িতে ভাড়া থাকে। ওই বাড়িটাকে কিছুতেই ছাড়ছে না। বাঞ্ছারামের বাগান, এই গাছ ওই গাছ, ওর বাবার পিন্ডির গাছ সব লাগিয়ে রেখেছে। এবার ওর গাছে যদি একটা কেউ লেবুও নিল, এবার দেখলো আমি জল নিতে গেছি, এই তো লেবু কিনা খেতে পারে না, আমার গাছের লেবু ধরো কেউ ফুল নিল। আমার কথা হচ্ছে কি, আমি ফুল কিনতে পারলে তবে ঠাকুরের চরণে দেবো, ইভেন কারোর বাড়ির থেকে চুরি করে না। সেই বলছেন আমাদের সেই শিক্ষা দীক্ষা নেই বন্ধুরা, আমাকে শোনাবে। তা মেয়ে সেদিনকে কুদে শালাকে মারতে গেছে, এখন দেখি জল আনতে গেলে চুপ করে থাকে। তোর কলে আমি জল নিতে যাই, আবভাব এমন করবে, টুনটামারি করবে, কে সহ্য করবে বলো তো? মধ্যবিত্ত ঘরের হতে পারি, কিন্তু
মা বাবা মাকে কখনো নাম ধরে ডাকতে শুনিনি, এই শুনছো? বাবাও এখন যেমন তুই তাকারি, এখনের যেমন যুগ তেমন, আমি সেটা বলছি না খারাপ, যে এখন যেরকম যুগ, মানে আমি এরকম দেখে বড় হয়েছি। কখনো মাকে গালাগালি করা, মাকে মারধর করা আমাদের ফ্যামিলিতে নাই সব। রাখি বন্ধুরা, ভিডিও তোমাদের সাথে বন্ধুদের সাথে কথা বলতে গেলে না ভীষণ মানে অন্তর থেকে কথাগুলো বেরিয়ে আসে, যে বলি কিছু বলে মনটা হালকা করি। মিথ্যা কথা তো বলতে পারি না বন্ধুরা, সত্যিটা বেরিয়ে আসে। তোমরা কি একমত আমার? বাবা মার নামে কেউ নিন্দা চর্চা খারাপ কথা বললে, এই যে কিছু লোক আছে সারাক্ষণ শ্বশুর শাশুড়িকে ধোয়াচ্ছে না, তারা কি করছে, আজকে কথাটা না বলে পারলাম না, একাদশী করছে। একাদশীর দিনও সারাক্ষণ গালাগালি খিস্তি এই সেই, মানে একাদশীর দিন মানুষ একটু ঠাকুরকে যেটা ভোগ দিল সেটাই খেলো, বা ফল টল কিছু খেয়ে নিল, বা কিছু একটা খেলো। এখনকার দেখি একাদশীতে লুচি, পরোটা, ছোলার ডাল, এভরিথিং চলছে। এগুলো তুমি যার জন্য একাদশী করছো তাকে সকালে বিকালে ধোয়াচ্ছ মানে তাকে যাতা কথা বলছো। এসব একাদশীর থেকে মানে তুমি দেখাচ্ছ লোককে একাদশী হচ্ছে, এটা পাপটা আরও হচ্ছে। দরকার নেই তোমার একাদশীও নিচ্ছে না। তুমি জুতোর বাড়ি মেরে তুমি তার পায়ে ফুল দিয়ে পুজো দিচ্ছ, এটা ভগবানও নিতে পারে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। বাপ মাকে ছোটো করে কথা বললে এসব বেরিয়ে আসে। তোমার বাপ মাকে ছোটো করে কথা বললে তোমার ফোসকা পড়ে যাবে, আর আমার বাপ মা কি এবার ফেলনা না। রাখি বন্ধুরা, গুড আফটারনুন, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক ভালোবাসা রইল। আজকে রান্নাবাড়ি নেই, আজকে তোমাদের সাথে গল্প করলাম, চলো।